লোকসভায় পশ্চিমবঙ্গের সবুজের ঝড় উঠেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির অক্লান্ত পরিশ্রমে। এর কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে সমস্ত প্রকল্প করেছে, তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার, মেয়েদের যে একটা নিজস্ব অনুদানের একটা ব্যবস্থা, তারা নিজেরা নিজেদের খরচটা চালাতে পারে, এই যে প্রকল্পটা, সেটা একটা দিদিকে তৃণমূলকে প্রচুর এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। এছাড়া বিজেপির সারাক্ষণ যে ইডি এবং সিবিআই নিয়ে একটা প্রচার, যে কেউ কিছু কথা বললেই তার বাড়িতে সিবিআই কিংবা ইডি পাঠিয়ে দিয়ে তাকে দাবিয়ে দেওয়ার যে একটা ঘৃণ্য চক্রান্ত তারা করেছিল, এবং আমাদের পশ্চিমবাংলার 100 দিনের কাজ এবং গৃহহীনদের ঘর দেওয়ার যে যোজনা, তার টাকা, এই সমস্ত একটা বৃহৎ অঙ্কের টাকা যেটা মোদী সরকার অনৈতিকভাবে পশ্চিমবঙ্গে আটকে রেখেছিল, কিন্তু তা সত্ত্বেও দিদি তার নিজস্ব সরকারের যে ফান্ড আছে, সেই ফান্ড থেকে অনেক কষ্ট করে এই 100 দিনের টাকাগুলো যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কিন্তু নিজে থেকে দিয়েছে, যেটা আমাদের বিজেপি সরকারের, কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। এই সমস্ত যে মানুষের জন্য যে কাজ দিদি করেছে, সদার্থক যে ভূমিকাটা নিয়েছে, সেই ভূমিকাটা কিন্তু বিজেপি নিতে পারেনি। বিজেপি সবসময় একটা নেগেটিভ, পশ্চিমবাংলার প্রতি একটা নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে সবসময় একটা নেতিবাচক প্রচার করে গেছে তৃণমূলের এগেনস্টে, এবং মানুষের যে অন্যান্য মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আরও সমস্ত রকম যে সামাজিক অসুবিধাগুলো রয়েছে, সেই সম্বন্ধে কোনো এই লোকসভা ইলেকশানে কারোর বক্তৃতায় সেগুলো ফুটে ওঠেনি। খালি পশ্চিমবঙ্গ অরাজকতা চলছে, পশ্চিমবঙ্গে মহিলাদের তারা ইনসিকিউরিটি এতে ভোগে, এই যে সেগুলো মহিলারা নিজেদের, আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা সেগুলো নিজেদের অপমান মনে করেছে। যে দিদি আমাদের সমস্ত দিক দিয়ে যে হেল্প করছে এবং আমাদের যাতে সব সেফটি সিকিউরিটি দিচ্ছে, যেটা উত্তরপ্রদেশ বা বিহারে নেই, তা সত্ত্বেও যেভাবে বিষাদাঘাত করছে দিদির ওপরে, একটা মহিলার ওপরে, মোদিজি এবং তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা কিংবা এখানকার নেতৃত্ব, তার বিরুদ্ধেই এই ভোটটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের বাসকে গেছে।